নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। লর্ডসে আয়োজিত প্রথম মহিলা টেস্টে ইংল্যান্ডকে 270 রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দুই ইনিংসে দাপুটে ব্যাটিং ও শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন হরমনপ্রীত কৌরের দল। দ্বিতীয় ইনিংসে 100 রান করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন ইয়াস্তিকা ভাটিয়া, আর প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে একই কৃতিত্ব গড়েছেন ক্রান্তি গৌর। ব্যাট ও বল দুই বিভাগেই ভারতের সামগ্রিক পারফরমেন্সের সামনে কার্যত অসহায় দেখায় ইংল্যান্ডকে। স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, স্নেহ রানা ও রিচা ঘোষও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টি-20 বিশ্বকাপের হতাশা কাটিয়ে ঐতিহাসিক এই টেস্ট জয়ে নতুন আত্মবিশ্বাস পেল ভারতীয় মহিলা দল। মাত্র 4 মাস আগে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব, কিন্তু নতুন পরিকল্পনায় তাকে দলের বাইরে রাখা হয়েছিল। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পরপর 2 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। টানা ব্যর্থতার মাঝেও শ্রেয়াস জানিয়েছেন দল এখনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার শিক্ষা নিচ্ছেন। তবে এমন ফলাফলের পর বিসিসিআই ফের অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে নজর দিচ্ছে বলেই খবর। সূত্রের দাবি, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরমেন্স করলে জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পেতে পারেন সূর্যকুমার। যদিও ফিরলেও অধিনায়কত্ব নয়, প্রথমে ব্যাটার হিসেবেই তাকে ভাবা হতে পারে। এখন দেখার, ব্যাট হাতে ছন্দে ফিরে ভারতীয় টি-20 দলে আবার নিজের জায়গা করে নিতে পারেন কিনা তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে ভারতীয় শিবিরে গৌতম গম্ভীর ও বিরাট কোহলিকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইদানিং অনুশীলনে দুই তারকাকে একের ওপরে সঙ্গে কথা বলতে দেখা যায়নি। দুজনেই দুজনকে একটু এড়িয়ে চলছেন, যা ঘিরে নানা প্রশ্ন উঠেছে। গম্ভীর দলের অন্য সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করলেও কোহলির সঙ্গে কোনো কথোপকথনে নজরেই আসেননি। অন্যদিকে কোহলিও ব্যাটিং কোচের সঙ্গে কথা বললেও গম্ভীরের সঙ্গে তাকে দেখা যায়নি। অতীতে আইপিএলে দুজনের তিক্ত সম্পর্ক আলোচনায় এসেছিল, যদিও পরে সেই মতভেদ মিটে গিয়েছিল। এবার অনুশীলনের এই দৃশ্য ফের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে 24 বছর পর ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আকাশি সাদা জার্সির বদলে ঐতিহাসিক গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরার অনুমতি নিয়েছে মেসিদের দল। 1986 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই জার্সি পরেই দিয়েগো ম্যারাডোনা হ্যান্ড অফ গড ও শতাব্দী সেরা গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন। সেই স্মৃতিকেই এবার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে চাইছে আর্জেন্টিনা। 1998 সালেও নীল জার্সি পরে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা, যদিও 2002 সালে হোম জার্সিতে খেলেই পরাজিত হতে হয়েছিল। তাই ইতিহাসকে সঙ্গী করে সেমিফাইনালের লড়াইয়ে নামতে চলেছেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের লড়াই ঘিরে উত্তেজনা এখন চরমে। ম্যাচের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল আত্মবিশ্বাসী সুরে জানিয়ে দিয়েছেন ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমবাপেকে সামলানোর পরিকল্পনাও স্প্যানিশ শিবির তৈরি করে ফেলেছে বলে দাবি তার। অন্যদিকে ফরাসি শিবির ইয়ামালের মন্তব্যকে বিশেষ গুরুত্ব না দিয়ে মাঠের পারফরমেন্সেই জবাব দিতে চায়।
কোচ দিদিয়ের দেশও প্রথম একাদশে কিছু পরিবর্তনের ভাবনা চিন্তা করছেন। দুই দলের কোচিং স্টাফে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তারকা খচিত এই মহারণ ঘিরে ফুটবল প্রেমীদের প্রত্যাশাও এখন তুঙ্গে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।